আপনি সুমন কি বাসায়? আপনি কেন এসেছেন? সুমন বাসায় নাকি? না, তাহলে আপনি করে বলতেছো কেন? তুমি কেন এসেছো? কিছু হিসাব নিকাশ চুকাতে হবে। সুমন বাসায় নেই, কিন্তু এক্ষুনি এসে পড়বে। সমস্যা নেই তো, সুমনের সামনে আমি হিসাব নিকাশ চুকাতে পারবো। হিসাব নিকাশ হুম আমার সাথে? হুম। আমি দরজায় দাঁড়িয়ে এখানে কথা বলতে পারবো না। 5 মিনিট হবে? বললাম না এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। এক কাপ চা বানাও, খেতে খেতে কথা বলি। এখন আমি সুমনের সাথে ডক্টরের কাছে যাব। আই নিড টু চেঞ্জ। চাটা বানাতে পারবো না। বসো তাহলে কথা শুরু করি। বলো, কি বলবে? সেদিন রাতে তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করলে কেন? কারণ আমি চাই না যে তুমি আমার বাসায় আর আসো। আমি চাই আমার যখন ইচ্ছা তখন আমি সেখানে আসবো, আমাকে বাধা দেবার মতো পৃথিবীতে কেউ নেই। দেখো বাবু, তোমার আর আমার রিলেশন ছিল, সেটা অনেক আগেকার একটা ব্যাপার। এখন আমি সুমনের স্ত্রী, আর আই এম প্রেগনেন্ট। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তো সেদিন তোমার কাছে আসিনি, আমি এসেছিলাম সুমনের কাছে। সুমনের সাথে আমি যতক্ষণ খুশি ততক্ষণ আড্ডাবাজি করবো। তুমি আমাকে বাসা থেকে বের করে দেবার কে? হু দ্য হেল আর ইউ? আই এম নোবডি। দাবিটা কার উপর? আমার উপর না সুমনের উপর? দেখো বাবু, এতদিন পরে সব ফালতু কথা তুমি আমাকে বলতে আসবে না। আমি সুমনের স্ত্রী, তোমার কেউ না। হ্যাঁ, এই কথাটা আমি বুঝি, এই কথাটা আমি বুঝি, কিন্তু তুমি বোঝো না। তুমি বোঝো না বলেই তুমি সুমনের সামনে আমাকে যেভাবে খুশি সেভাবে অপমান করো। ইটস নট ফেয়ার। দেখো বাবু, কোনটা ফেয়ার আর কোনটা আনফেয়ার সেটা অ্যাটলিস্ট তুমি আমাকে শেখাতে এসো না। আমার অপরাধটা কি বলো? আমি তোমার এক্স বয়ফ্রেন্ড আর সুমন তোমার হাজব্যান্ড, তাই সুমনকে প্রিভিলেজ দিতে গিয়ে আমাকে যা ইচ্ছে ভাষায় অপমান করবে এটা? এইটা নিয়ে আমি তোমার সাথে একদম ডিসকাস করব না। তুমি চলে যাও। সুমন যে কোনো সময় এসে পড়বে, তখন এসবেরও একটা অন্য অর্থ বের করবে। সুমন তোমার মতো এত ছোট লোক না যে সব কিছুর অন্য অর্থ খুঁজে বের করবে। তুমি সুমনের সাথে থাকো, এত বড় মনের একটা ছেলের সাথে থাকো, কিন্তু তোমার মনটা একটা মুরগির মতো, জাস্ট চিকেন হার্টেড লেডি। দেখো, বেসিক্যালি সব ছেলেই ছোট লোক, এটা তোমাকে দেখেই আমি শিখেছি। সন্দেহ করতে এক মুহূর্তও লাগে না। আচ্ছা আচ্ছা, আমরা কি আগের মতো আবার বন্ধু হতে পারি? তোমার জন্য সুমনের সাথে আমার দেখা হয় কম তুমি জানো, অথচ সুমন আর আমি কত ক্লোজ ফ্রেন্ড ছিলাম। বাবু, আমি সুমনের বাচ্চার মা হতে যাচ্ছি উইদিন 8 মান্থস। প্লিজ, তুমি আমার এই সাজানো গোছানো সংসারটাকে ধ্বংস করে দিও না প্লিজ। ওকে, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, আমি তো এখানে আসি সুমনের কাছে, তোমার কাছে আসি না। আমি আসলে তোমার সাজানো গোছানো সংসার ধ্বংস হবে কেন? শুনতে চাও? তাহলে বলি, বাট লিসেন ভেরি কেয়ারফুলি। আই স্টিল লাভ ইউ। I still love a son of a bitch like you. But I'm really scared. সুমন যেন কোনোভাবেই এটা বুঝে না ফেলে। দ্যাটস ইট। আমি উঠি। সুমন এসেছে। শোনো, তুমি তুমি একটা কাজ করো, তুমি বাথরুমে লুকিয়ে পড়ো। আমি বাথরুমে লুকাবো কেন? প্লিজ, এখন কথা বাড়িও না, আমি তোমাকে বের করে আনবো বাথরুম থেকে। হ্যাঁ, তুমি বাথরুমে যাও। চলো চলো চলো। আরে আমি বাথরুমে লুকাবো কেন? দীপা, আমি তো চোর না। প্লিজ, এখন একদম কথা বাড়িও না। সুমন শুধু শুধু তোমাকে আর আমাকে দেখে সন্দেহ করবে, আমি চাই না সুমন সেটা করুক। প্লিজ কিন্তু তুমি, আমি বাথরুমে লুকাবো কেন? আমি তো চোর না দীপা। প্লিজ আমি বলছি তুমি চলো চলো দীপা, চলো।
আরে আমি কেন কেন আমি টয়লেটে ঢুকবো না একটাও কথা বলবে না, বাথরুমে গিয়ে বাথরুম লক করে বসে থাকো। আমি কি আমি এসে তোমাকে বের করে নিয়ে যাবো বলছি না। আমি কি চোর নাকি? চুপ। দীপা